হেলমেট না থাকলে মিলবে না তেল, এমনই নিয়ম চালু হয়েছে বগুড়ায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, যে নিয়মটা করা হয়েছে এটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য, কিন্তু তেলের পাম্পগুলোতে আসলে এটা কতটা মানা হচ্ছে, কি দেখছেন আপনি? অরিন, ধন্যবাদ আপনাকে। অরিন, মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে সারা দেশব্যাপী কিন্তু নানা ইতিবাচক উন্নয়ন বাস্তবায়ন করা হচ্ছে। কোথাও করা হয়েছে সড়ককে 4 লেন, মহাসড়ক করা হয়েছে 6 লেন, কোথাও বা স্থাপন করা হয়েছে বড় বড় ফ্লাইওভার। তারপরেও কিন্তু দিনের পর দিন সড়কে প্রাণ ঝরছে সাধারণ মানুষের। সড়ক দুর্ঘটনা কিন্তু কোনোভাবেই প্রতিরোধ করা যাচ্ছে না। এমন একটি পরিস্থিতিতে গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইনের অধীন যে উপদেষ্টা পরিষদ, সেই পরিষদের সবাই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘোষণা মন্ত্রী মহোদয় যেটি দিয়েছে সেটি হচ্ছে নো হেলমেট নো ফুয়েল, যেটি বাস্তবায়নে কিন্তু মন্ত্রীর ঘোষণার পরই বগুড়া সহ সারা দেশেই কিন্তু আমরা দেখেছি এটি নিয়ে কিন্তু একটি ইতিবাচক সাড়া পড়েছে। আজকে আমি দাঁড়িয়ে আছি বগুড়া শহরের বনানীর একটি তেলের পাম্পে। এখানে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন মোটরসাইকেল আরোহীরা আসছে, তারা কিন্তু হেলমেট পরে আসছে এবং তাদেরকে কিন্তু সেই অবস্থাতেই তেল দেওয়া হচ্ছে এবং যাদের মাথায় হেলমেট ছিল না তাদেরকে কিন্তু ফেরত দেওয়া হয়েছে। এমন একটি বাস্তব চিত্রের যে পরিস্থিতির আমরা সম্মুখীন, আসলে সাধারণ মানুষের মাঝে আইন না মানার যে প্রবণতা, সেই আইন না মানার প্রবণতাই কিন্তু আজকে সড়কে এতটা বিশৃঙ্খলা। সেই জায়গায় নো হেলমেট নো ফুয়েল এই নির্দেশনা বাস্তবায়নের জন্য কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি জেলা পুলিশের সদস্যরাও কিন্তু মাঠে নেমেছে, তারাও কিন্তু এই নির্দেশনা বাস্তবায়নের কাজ করছে। আমরা একটু সরাসরি কথা বলবো বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক সুমন রঞ্জন সরকারের সাথে, যে মন্ত্রণালয়ের এই নির্দেশনা বাস্তবায়নে আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন এবং আপনারা বাস্তবায়নে কি কাজ করছেন। ধন্যবাদ। আপনারা জানেন যে গতকাল নিরাপদ সড়কের জন্য যে উপদেষ্টা পরিষদ আছে মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে সেই একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। সেই মিটিংয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে। সেই সিদ্ধান্তের আলোকে আমাদের বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব সুদীপ কুমার চক্রবর্তী স্যারের নির্দেশনায় আমরা সেই যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য আমরা মাঠে নেমেছি। এর মধ্যে কিছু নির্দেশনা আছে যে নির্দেশনাগুলো আমরা ইতিমধ্যে বাস্তবায়ন করছি এবং আমাদের কার্যক্রম আছে। এর বাহিরেও আরো নতুন যেসব কার্যক্রম আছে, যে সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্তগুলো আমরা বাস্তবায়ন করছি। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, সেটা হচ্ছে নো হেলমেট নো ফুয়েল বাস্তবায়ন করা। আমরা বগুড়ার যে সব পেট্রোল পাম্প আছে সব পেট্রোল পাম্পে আমরা যাচ্ছি, তাদেরকে আমরা লিফলেট বিতরণ করছি, তাদেরকে সচেতন করছি এবং যেসব বাইকার যারা আছে তাদের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো সচেতন করছি, যাতে করে নো হেলমেট নো ফুয়েল এই জিনিসটা বাস্তবায়ন হয়, মানুষজন হেলমেট ব্যবহারের দিকে আরো সচেতন হয় এবং রাস্তা নিরাপদ হয়। আপনারা জেনে থাকবেন যে নিরাপদ হেলমেট যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে মৃত্যু ঝুঁকি কিন্তু 42% কমিয়ে নিয়ে আসা যায়। সেই জিনিসটাও মাননীয় মন্ত্রী মহোদয় উল্লেখ করেছেন এবং এই জিনিসটা একটা স্ট্যাটিস্টিক্স, একটা পরিসংখ্যান আছে। এর বাহিরে রাস্তায় যেসব ফিটনেসবিহীন যানবাহন আছে, যেসব মেয়াদ উত্তীর্ণ যানবাহন আছে, সেই সবের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। আমরা মেয়াদ উত্তীর্ণ যানবাহনগুলোকে আটক করছি, ফিটনেসবিহীন যেসব যানবাহন আছে তাদের ফিটনেস এর জন্য আমরা তাদেরকে মামলা দিচ্ছি এবং সড়কে শৃঙ্খলা নিয়ে আসার জন্য সড়ক পরিবহন আইন 2018 বাস্তবায়নের জন্য যেসব ধারা আছে সেসব ধারাতে আমরা নিয়মিত মামলা রুজু করছি। জনাব সুমন, আপনাকে ধন্যবাদ। অরিন, আপনি শুনছিলেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, যিনি কিন্তু নিজেই আজকে সকাল থেকে তেলের পাম্পগুলোতে সচেতনতামূলক যে পোস্টার তা সাঁটানোর জন্য। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।